দেখো তো আমরা ওষুধ খাওয়াই ওকে, খাইয়ে 1 মাস পর মোটামুটি ভালোই ছিল, তখন অতটা সমস্যা ছিল না। তারপর ওখান থেকে 1 মাস ওষুধ খেয়ে কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয়, মানে ওই ব্যথার জন্য। তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখাই, এমডি। এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না, ডিগ্রি হয়তো এমডি, মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল। তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো, টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তোমরা তো সবই জানো, তাও বলছি, মানে আমার সঙ্গে কি হল, ভগবান কেন এমন করলো, কি অপরাধ করেছিলাম। তো তারপর দেখাই 1 মাস হোমিও ওষুধ খেয়ে, তারপর বলছে যে ঠিক আছে, ওর আয়রনের কম আছে শরীরে, এই ট্যাবলেট দিলাম, এই দিলাম, ওষুধ খাও, ঠিকঠাক হয়ে যাবে। আর ব্লাড ট্রান্সফ্লেশন করতে যেও না, কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না, আমরা জোর করে ব্লাড ট্রান্সফ্লেশন করি, কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সফ্লেশন কিন্তু ভালো না। মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে, মানে প্রাণহানিও হতে পারে, যতই তোমার গ্রুপ একই থাকুক। আর এমন কিছু তোমার ওয়াইফের রক্ত একদম যে এখনই নিতে হবে, কিছুদিন দেখা যাবে। তো তখন আমরা ভাবছি ঠিক আছে, আর আলপনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না, তারপর ওই যে হ্যান ত্যান এরকম। তো চেষ্টা করি ওষুধ খেয়ে। তো তারপর ওখানে 1 মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায়। তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম, মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না, ভালোই আছে কিন্তু লেভেল কম। আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে, ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল, ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ, তোমাদের তো বলেছি। তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই, হসপিটালে দেওয়া হয়। তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না, বলে যে 10টার সময়, রাত্রি 10টার সময় আসবা। রাত্রি 10টার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না, তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ, ও নেগেটিভই, কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে, কি কারণে জানি না, বা রক্ত কম, ও এই সব কিছু বলেনি যে রক্ত কম। তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না, অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে। তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো। এবার আমি ও নেগেটিভ ডোনার গত 4 বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম, আরও 3জন বন্ধু ছিল আমার, 3জন না, আমি ও নেগেটিভ আমার অনেক, মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড, এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে, যা কোনো দিনও যদি লাগে। তো আলপনার তো এই মানে 28 বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড, কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না। আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশন হয়েছিল সেই জন্য। আর গেল, তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম, দিয়ে পরপর 3 দিনে 3টে ব্লাড আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় 8.5-এর মতো হয়ে গেল, 8.5-9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার, তো যে ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি, তো তোমরা আসবে। আমরা তাহলে, আলপনা বলছে আমি যাব না। আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো ও যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন, থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নেই, জওহরলাল নেহেরু কিছু একটা হবে, JNB কি এস এরকম, JNS নাকি এরকমই হবে। তো হ্যাঁ, ওখানে ভর্তি করে, তো ওখানে ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই
অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না। তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম। তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো। আর আমার মানে কি বলবো, ওর সঙ্গে আমি যবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে, জীবনে খুব আনন্দে ছিলাম। মানে শোনা যায় না যে অনেক আইএএস, অনেক আইপিএস যারা অনেক বড় বড় চাকরি করেও, অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল, কি টেনশানে সুইসাইড করেছিল গত 1-2 বছর আগে। তো মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় নাম দাম করে, টাকা জীবনের সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে, তো তারাও সুইসাইড করেছে জীবনে। কিন্তু আমি একটা সামান্য সিভিকের চাকরি করতাম, তখন আমি 2800 টাকা বেতন পেতাম, ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি। তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি। মানে কি বলবো, কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল, ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে, আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। 2-1 জন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলো যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর, ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে। তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা, মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি, কয়েকটা মেয়ে মানুষ আমাদের লেগেছিল। তো কি করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না। আমি না কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সপ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না, আগে ও নেগেটিভ হয়েছে, আমরা কি বোকা?
ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে, একটু জল নিয়ে তো এখানে না, ওই একটা ইয়েতে ফিল্টার আছে, ফিল্টারের না, এগুলো জল খাওয়া যাবে না। একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না, প্লাস্টিকের একটা কিছু আছে দেখ, বোতল বোতল নিয়ে ওই মার্শাল থেকে নিয়ে। তো কি যেন বলছিলাম, তো এরকম ভুল করেছি। একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সারভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয়, সারভাইভ করবে? মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি। কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে, আমি চ্যানেলগুলো দেখেছি, ভিউজ সেরকম হয় না, আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে।